গণতন্ত্র কেড়ে নিয়ে এই শাসন কায়েম করবার চেষ্টা করছে, স্বৈরাচার কায়েম করবার চেষ্টা করছে, তারা দেশদ্রোহী। এই যে কথায় কথায় দেশদ্রোহী, দেশদ্রোহী কারা? দেশদ্রোহী যারা 21 জন ছাত্রছাত্রীর মৃত্যুর জন্য দায়ী, তারা। শয়ে শয়ে ছেলে মেয়ে, সেটা সব যোগ করলে হাজারে হাজারে লাখে লাখে, তারা বিজেপি ছেড়ে দিচ্ছে। ভারতবাসী প্রত্যেক মানুষের সমান অধিকার আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক। তাহলে সংবিধান মেনে প্রোটেস্ট করবার অধিকার প্রতিটা মানুষের আছে, সরকার তার দায় নেবে না? 21 জন ছেলে মেয়ে মারা গেল, আত্মঘাতী হলো, এর দায় কার? আর হিন্দু মুসলমান নানান ভাবে সমাজকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এই সিস্টেমটার প্রতি আস্থা চলে যাচ্ছে, ওটাই রাস্তা নেই। আমাদের শিক্ষা সংস্কার দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার, কাউকে দায় নিতে হবে, ছেড়ে দিতে হবে। কারো পৈতৃক সম্পত্তি না এই দেশ। দেশের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদী, তার দেশের নেতা হতে পারে না। 12 বছরের একটা বজ্র কঠিন শাসন নরেন্দ্র মোদী চালাচ্ছেন। স্বতঃস্ফূর্ত ভাবে পাবলিক গদি মিডিয়া দেখে দৌড়ে যাচ্ছে। ও গুন্ডা দমন আইন আনছে এই প্রতিবাদকে দমন করতে। এখানে যে কোনো লোককে তুলে নিয়ে যাবে, দিয়ে বলবে গুন্ডা। দীর্ঘদিন রাজনৈতিক জীবনে এরকম ছাত্র আন্দোলন কি মনে হচ্ছে পশ্চিমবাংলার বুকে? এটা একটা ঐতিহাসিক আন্দোলন। দিল্লিতে যা ঘটছে গোটা দেশেই তার প্রভাব পড়বে, এবং দিল্লি থেকে বড় শহরগুলো কিছুই তো বাদ নেই, সব জায়গায় অল্প বয়সী ছেলেমেয়েরা নেমে গিয়েছে। এ দৃশ্য তো আমি আগে দেখিনি। এবং আরো অবাক করা ব্যাপার, সেটা হলো এই যে 12 বছরের একটা বজ্র কঠিন শাসন নরেন্দ্র মোদী চালাচ্ছেন, এখানে মানুষের কথা বলবার অধিকারই নেই। উনি যা মনে করেন সেটাই বলে যান, লোককে তাই মানতে হয়। আর হিন্দু মুসলমান নানান ভাবে সমাজকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এখানে এই বাচ্চা ছেলেমেয়েরা বলছে হিন্দু মুসলমান, চীন, পাক, বাংলাদেশ, এসব অনেক হয়েছে, এসব বন্ধ করতে হবে। ছাত্ররা যে কটা দাবি করেছে সেটা মানতে সরকারের অসুবিধে কি? তাদের প্রথম কথা হচ্ছে যে 127টা লিক হলো, পেপার লিক হয়েছে। এই মিনিস্টার থাকাকালীন 70টা পেপার লিক হয়েছে। এনটিএ ব্যর্থ, রাজ্যে রাজ্যে মেডিকেল পরীক্ষা হতো, এই পরীক্ষাগুলোকে তুলে নিয়ে গেল কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার জন্য। নিয়ে গেল কেন? তাহলে এইভাবে যে লিক হলো তার দায় কে নেবে? তার দায় তো সরকারকে নিতে হবে, সরকার তার দায় নেবে না। 21 জন ছেলে মেয়ে মারা গেল, আত্মঘাতী হলো, এর দায় কার? বাবা মার কোল খালি হলো, পরিবারগুলো হারালো তাদের প্রিয়জনকে, কিন্তু এর দায় তো সরকারের। কালকে প্রধানমন্ত্রী যে ভিডিও বার্তা পাঠালেন, কোথাও একবারও তো বললেন না যে আমি দায় নিচ্ছি সরকারের প্রধান হিসেবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছিল, খুব বড় দাবি করেছে, যে এত বড় ঘটনার পরে পৃথিবীর যে কোনো দেশে রাষ্ট্রপ্রধান পদত্যাগ করে দিত। আর এর তো নির্লজ্জতার সীমা নেই। এই আন্দোলনকে ভাঙবার জন্য পুলিশকে লাগালো। পুলিশ কি নির্মম নির্দয় অত্যাচার করলো এই বাচ্চার ছেলে মেয়েদের উপর। আর এইটার ফলে গোটা দেশের মানুষ আরো ক্ষিপ্ত হলো, তাদের গার্জিয়ানরা এসে দাঁড়ালো তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। ক্লাস 8-এ পড়া একটা বাচ্চা মেয়ে তার বই খুললো, খুলে 11 নম্বর পাতা পড়া শুরু করলো, সেখানে লেখা আছে ডেমোক্রেসি। আর সেটা বলতে গিয়ে বললো যে আমি এটা পড়লাম, আমাকে পড়ানো হলো যে সরকারের, গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি দরকার। আজকে অ্যাকাউন্টেবল নরেন্দ্র মোদী যে বক্তৃতা করেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্টের এটা সমস্যার সমাধান হবে? আর কিং পিন ছাড়া পেয়ে গেল, সিবিআই এমন ভাবে তার সাজালো। তাহলে এ সকলে বুঝছে আই ওয়াশ করার, ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা, পুলিশ দিয়ে মেরে ধরে ভয় দেখানোর চেষ্টা। তারপরেও যখন হলো না তখন বললো যে ও অ্যান্টি ন্যাশনাল, এরা ফোর্বসের ফান্ড, সোরসের ফান্ড, চীনের ফান্ড, পাকিস্তানের ফান্ড। তাহলে এরা এখন বলছে যে ভাই গোটা দেশের সমস্ত লোকই কি দেশদ্রোহী? এক বিজেপি আর মোদি, এরা দুজন হচ্ছে দেশের মানুষ, আর কেউ দেশের লোক না। তো এগুলো কতকাল চলবে? আজকে ছেলেমেয়েরা এইগুলো ধরে ফেলেছে, কাজে এখন চীন, পাকিস্তান, বাংলাদেশ চলবে না, হিন্দু মুসলমান চলবে না। দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তাতে তো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দলিত, আদিবাসী। আজকে এই মিছিলের চেহারাটাও তো তাই, সব অংশের মানুষ এসে মিশেছে। আর কলকাতা তো চিরকালই আন্দোলনের জায়গা, তো কাজে সেই আন্দোলন হবে, এখানে আরো বাড়বে। ছাত্র মুভমেন্টে আমরা দেখছি যে কনস্টিটিউশন মিডিয়া এটাই হচ্ছে, চারিদিকে যা হচ্ছে যে মানুষের
এই সিস্টেমটার প্রতি আস্থা চলে যাচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে, তাহলে যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তারা যে নির্লজ্জভাবে মোদির চাটুকারিতা করছে, বিজেপির চাটুকারিতা করছে, এটা তো আর ছেলেমেয়েরা নিতে পারছে না, আমজনতা নিতে পারছে না। কৃষকরা আন্দোলন করেছে, খালিস্তানি বানিয়ে দিয়েছে, এই টিভি তা দেখিয়েছে দিনের পর দিন। আজকে এই ছাত্রছাত্রীরা ওখানে ধর্নায় বসেছে, আন্দোলন করছে, বলছে বিদেশি ফান্ডে ও নাকি খাচ্ছে, বিদেশি ফান্ডে নাকি ও জল খাচ্ছে। তো এই চাঙাড়ামোর তো সীমা আছে। আজকে ছেলেমেয়েরা বিজেপিকে নিতে পারছে না, তারা তো লেখাপড়া জানে, তাদের হাতে মোবাইল ফোন আছে। আজকে এই প্রশ্ন উঠছে যে দেশের প্রধানমন্ত্রী তার জ্ঞান কতটা। মোদি একটা রসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো দেশে। হ্যাঁ, রসিকতার বিষয়। তো এটা হচ্ছে কেন? তাহলে এটা তাদের ভাবতে হবে না? আমি এই বার্তা দেব সাধারণ মানুষ যারা বাংলাতে মাস তিনেক আগে বিজেপিকে সমর্থন করেছেন। আমি এই মুভমেন্ট চলাকালীন দেখছি রোজ শয়ে শয়ে ছেলে মেয়ে, সেটা সব যোগ করলে হাজারে হাজারে লাখে লাখে, তারা বিজেপি ছেড়ে দিচ্ছে, আরএসএস ছেড়ে দিচ্ছে, তারা প্রতিবাদ করতে রাস্তায় নামছে, সত্যটা বুঝছে, সাদা কালো ফারাক করতে পারছে। আমরা মানুষের কাছে বলবো যে আসুন এদের পাশে দাঁড়ান, এটাই দেশ। আর মোদি যেটা করতে চাইছে ওটা দেশ না, ওটা দেশকে ভেঙে দেওয়া, ওটায় রাস্তা নেই। আমাদের শিক্ষা সংস্কার দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার, কাউকে দায় নিতে হবে, ছেড়ে দিতে হবে, বাঁচাতে হবে দেশকে। দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যেটা আমরা জানি সংবাদ মাধ্যমকে, তাদের ভূমিকা নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে। এটাই তো বললাম যে এই যে স্বতঃস্ফূর্ত ভাবে পাবলিক গদি মিডিয়া দেখে দৌড়ে যাচ্ছে, এটা তো অসম্মান হচ্ছে তারা। আমি যারা এখানে কাজ করছে সাংবাদিক, এদেরকে বলছি না কিছু, এরা তো এমপ্লয়ি, কিন্তু এরকমও অনেক মানুষ আছেন যারা ছেড়ে দিয়েছেন এই কাজ। এরা সকলে মিলে মিডিয়া হাউসকে বলতে পারে যে তোমার দায় আমি কেন নেব? আমি একজন সাংবাদিক, আমি পেটের দায়ে এই কাজ করছি, এটা আমার প্রফেশন, কিন্তু তোমার অন্যায়ের জন্য মানুষের গালাগালি আমাকে খেতে হচ্ছে। আমি তো এটা খাওয়ার যোগ্য নই, প্রাপ্য নই, কিন্তু আমাকে পেতে হচ্ছে তোমার কারণে। তাহলে তোমার এই মালিকের হাতে যে কর্পোরেট মিডিয়া আছে, সেই মিডিয়ার ভূমিকা পরিবর্তন করবার জন্য মানুষ যেমন তার বিরুদ্ধে বলছে, একইভাবে হাউসের ভেতরের এমপ্লয়ি, তাদের কাছেও আমরা বলবো আপনারা হাউসকে বলুন এই কাজ চলতে পারে না। নির্লজ্জতার সীমা আছে, মিথ্যা কথা বলার সীমা আছে। আপনারা তো দেশের ক্ষতি করছেন। এই যে কথায় কথায় দেশদ্রোহী, দেশদ্রোহী কারা? দেশদ্রোহী যারা 21 জন ছাত্রছাত্রীর মৃত্যুর জন্য দায়ী তারা, যারা পেপার লিক করলো তারা, যারা হিন্দু মুসলমানের দেশকে ভাগ করছে তারা, আর যারা গণতন্ত্র কেড়ে নিয়ে এই শাসন কায়েম করবার চেষ্টা করছে, স্বৈরাচার কায়েম করবার চেষ্টা করছে, তারা দেশদ্রোহী, তারা দেশের সংবিধানকে মানছে না। তাহলে সংবিধান মেনে প্রোটেস্ট করবার অধিকার প্রতিটা মানুষের আছে। ভারতবাসী প্রত্যেক মানুষের সমান অধিকার আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক। কে ঠিক করে দিয়েছে? বিজেপি ঠিক করে দেবে সব? কারো পৈতৃক সম্পত্তি না এই দেশ। ওরা মনে করছে বোধহয় এটা ওর বাবার সম্পত্তি, না, বাবার সম্পত্তি না, এটা নরেন্দ্র মোদীকে বুঝতে হবে। আর এই ছেলেমেয়েরা যে দাবি করছে সেই দাবি মানতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, এর বাইরে অন্য কোনো কথা হতে পারে না। আমাদের এত আইন আছে, 47 সালের পর থেকে কি গুন্ডা, চোর, বদমাস, ডাকাত, রেপিস্ট, খুনি, তাদের বিচার হয়নি, শাস্তি হয়নি? ও সেই আইনগুলোকে চেঞ্জ করে করলো বিএমএস হলো, তাতেও সন্তুষ্ট না, আবার একটা আইন তৈরি করতে হচ্ছে। কেন তৈরি করতে হচ্ছে? এটার সঙ্গে কোথাও কোনো অপরাধীর শাস্তির ব্যাপার নেই। অপরাধ দমন করতে গেলে সরকারকে যে ভূমিকা পালন করতে হয় সেই ভূমিকা যদি সরকার পালন করে, তাহলে আমাদের যে আইন আছে সে আইন দিয়েই এটা করা সম্ভব। কিন্তু সেইটা না করে ও গুন্ডা দমন আইন আনছে এই প্রতিবাদকে দমন করতে। এখানে যে কোনো লোককে তুলে নিয়ে যাবে, দিয়ে বলবে গুন্ডা, তাকে ধরিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, 1 বছর জেল কাটাবে বিনা বিচারে। এই জিনিস বিনা ট্রায়ালে 1 বছর আটকে রাখার মতন এই আইনে রয়েছে। এই জন্যই তো বলছে, বাচ্চা ছেলেমেয়েরাই প্রশ্ন করছে যে আপনি কি ব্রিটিশ আমলের মতো একটা আমল তৈরি করলেন? এটা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশের মানুষ তো স্বাধীন দেশের সংবিধান মেনে চলবে। তা আপনি তো সংবিধানের পরিপন্থী যে ভূমিকা নিচ্ছেন সেটা ইংরেজের ভূমিকা, কাজে এর বিরুদ্ধে লোকে লড়বে। আমি বলছি আরজি করের মুভমেন্ট তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আরজি কর মুভমেন্টটা যখন ওইভাবে লোক এলো,
তারপরে ধীরে ধীরে আমরা বুঝলাম যে মমতা সরকারের ওপরে মানুষের রাগ কত। তার প্রতিফলন ঘটলো এবারের নির্বাচনে। আজকে মোদির বিরুদ্ধে গোটা দেশের মানুষ, ইয়াঙ্গার জেনারেশন, তরুণ প্রজন্ম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, শ্রমিক, জোম্যাটো, সুইগি ডেলিভারি বয়, এই সব মিলিয়ে যে ক্ষোভ, রাগ, ঘৃণা আমরা দেখছি গোটা দেশ জুড়ে, এটা বলেই দেওয়া যায় যে মোদি এখন বড় কথা হচ্ছে ও 29 সাল পর্যন্ত গভর্নমেন্টকে টিকিয়ে রাখতে পারবে কিনা, তার আগে চলে যেতে হবে কিনা। ওকে চলে যেতে হবেই। ও বলতো না যে আমার সরকার চলে এসছে এসে গেছে। এখন আমরা বলে দিচ্ছি যে এই যা দেখছি, ইয়াঙ্গার জেনারেশন মানে দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদী। তার দেশের নেতা হতে পারে না, দেশের প্রধানমন্ত্রী থাকতে পারে না। আমি আপনি কে, এটাই হবে। দেশ এই সরকারের থাকবে না, এই সরকার চলে যাবে।